নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। ছোটবেলা থেকে একটা কথা আমরা প্রায় সবাই জানি, সেটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। শরীর সুস্থ আছে তো সব ঠিক আছে, কিন্তু শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো ধরনের উৎসবের আনন্দই কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। আর যদি আনন্দ উপভোগ করতে না পারেন জীবনে, তাহলে তো বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর এটাও জানি আমরা যে শরীর আছে তো রোগ ভোগ তো থাকবেই, এক এক ধরনের রোগের এক এক রকম উপসর্গ। কিন্তু রোগটা ফেলে রাখার বিষয় নয়, রোগ ফেলে রাখলে রোগ বাড়বে বই কি কমবে না। এবং কি করতে হবে, রোগটাকে সারিয়ে তুলতে হবে, এবং তার জন্য অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হতে হবে, যেটা বোঝানোর জন্যই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাক্তারবাবুরা এখানে ছুটে ছুটে আসেন। তাদের শত ব্যস্ততার মধ্যেও একটু সময় বার করেন আমাদের জন্য, আপনাদের জন্য সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এটা আমাদের পরম সৌভাগ্য। আজকে ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে আমরা শুনবো চর্মরোগ নিয়ে। সেটি কি না, সেটি হচ্ছে সোরাইসিস। কেন হয় এই সোরাইসিস, বা আয়ুর্বেদ পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা এই সোরাইসিস থেকে একদম পরিত্রাণ পেতে পারি, সেই নিয়ে আমরা বিশদে ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো। এবং আপনারাও যোগ দিন আমাদের এই আলোচনায়। যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন। আরও আরেকবার স্বাগত জানাই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তারবাবু আরও আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে সোরাইসিস নিয়ে। সোরাইসিসটা কি যদি একটু বলেন। দেখুন, সোরাইসিস এক প্রকারের চর্মরোগ। আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে এর বর্ণন করা হচ্ছে। কুষ্ঠরোগ বলে একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যে মানে ভেরিয়াস টাইপ অফ কুষ্ঠরোগ, মহাকুষ্ঠের মধ্যে এই সোরাইসিস রোগের মতন একটা রোগের সম্পর্কে খুব সুন্দর বিবরণ করা আছে। এটাকে কোথাও কোথাও বলা হয় সিদমা, আর কোথাও কোথাও বলা হয় মহাকুষ্ঠ। আর মডার্ন সায়েন্স নিয়ে যদি কথা বলা যায়, তো সোরাইসিসকে তো আগেই মডার্ন সায়েন্সের চিকিৎসকরা হাত তুলে দিয়েছেন, ওনারা বলেই ফেলেছেন কি এটা একটা অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজ মানে আপনাদেরকে আমি অনেকবার বুঝিয়েছি কি অটো ইমিউনো ডিজিজের মানেই হলো কি এর কারণ ওনারা জানেন না। হ্যাঁ, এটাকে আটকাবার জন্য ওনারা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান। এই ওষুধটা যখন ওনাদের শরীর মানে পেশেন্টের শরীরে রেজিস্ট হয়ে যায়, তখন পরবর্তীকালে ওর থেকে হাই ডোজের ওষুধ খাওয়ান। কিন্তু ওনারা আগে থেকেই বলে ফেলেন কি এই রোগটা কখনো ঠিক হবে না, যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন খাবেন। কিন্তু আপনারা শুনে তাজ্জুব হয়ে যাবেন, আয়ুর্বেদের মধ্যে এই রোগটাকে যেখানে সিদমা বলা হয়েছে, মহাকুষ্ঠ বলেছে, ওইখানে কিছু কারণও বলা আছে। কেন হয়, কিসের জন্য হয় বলবো, কত রকমের হয় এটাও আমি আপনাদেরকে বলবো, কিভাবে বুঝবেন কি হ্যাঁ আমাদের এই প্রবলেমটা আপনার হয়েছে। তার আগে একটা ফোন আমরা ধরে। হ্যাঁ, একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি মৈশূর থেকে বলছি। সন্দীপ দাস। হ্যাঁ, নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। বয়স কত? 29। কি সমস্যা? সমস্যা হচ্ছে প্রায় মানে যন্ত্রণা হয় পায়ের গোড়া দিয়ে, আর একটু খিচমির মধ্যে আসছে যতক্ষণ তখন। সকালবেলা ঘুম থেকে উঠলে কি গোড়ালিতে ব্যথা হয়? আর মানে যখন পাটা কুচিয়ে বসছি তখন খিচমির মধ্যে এসে যায়, ঠিক আছে, মানে যখন তখন আসে। আচ্ছা, আপনি কি কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন এই প্রবলেম নিয়ে? না না না, এই সমস্যা কোনো কাউকে আমি দেখাইনি। আপনি কোথায় থাকেন বললেন? আমি তো মধ্যে থাকি সাগরদিঘিতে। সাগরদিঘিতে। এবার আপনাকে বলে দিই, দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে। অনেকবার এমনি হয় যে পায়ের হাড় বেড়ে গেলেও আমাদের প্রবলেম হয়, এবার গোড়ালিতে বেসিক্যালি দেখা যায়। এটা যখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমবার যখন পাটাকে মাটিতে রাখবেন তখন খুব বেশি যন্ত্রণা হয়, তারপরে একটুখানি হাঁটাহাঁটি করার পরে যন্ত্রণাটা কমে যায়। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনার মনে হবে কিছুদিন আগেও আমি গাউটি আর্থারাইটিস সম্পর্কে বলেছিলাম কি যাদের মানে গোড়ালি বড় বড় জয়েন্টে এই রকমের একটা বাত হয় যার মধ্যে অনেক ব্যথা হয়, তাহলে ওর জন্য আমাদেরকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয়।
কিছু উনি ব্লাড রিপোর্ট দেবেন, কিছু এক্সরে করতে দেবেন, তখন অরিজিনাল আমরা বুঝতে পারি কেন এই প্রবলেমটা আপনার হচ্ছে। আপনি যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, তাহলে একটাই কথা আপনাকে আমি বলবো কি, দেখুন হেল্পলাইন নম্বর নিচে দেওয়া আছে, হেল্পলাইনে ফোন করুন। সাগরদিঘি থেকে কাছাকাছি কোন চেম্বারটা হবে আপনাকে হেল্পলাইনে বলে দেওয়া হবে। সেইখানে আপনি যদি কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন, কোনো রিপোর্ট যদি করিয়ে থাকেন, সব রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কিছুদিন ওষুধ আপনাকে খেতে হবে, কেন কি সবসময় মনে রাখবেন, অনেক লোকরা অনেক কথা বলে, কিন্তু আয়ুর্বেদিক প্রত্যেক চিকিৎসক একটাই কথা বলে, আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। আপনার মানে সব কিছু দেখার পরেই আমরা আপনাকে বলে দেবো কি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, ও ততদিনই আমরা আপনাকে ওষুধ খাওয়াবো, তার মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবুর কথাতে বলি, প্রতিবারের মতন যেটা বলে থাকি, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থভাবে বাঁচবেন, রোগ মুক্ত একটা ঝলমলে জীবনের অধিকারী হবেন, তাদের জন্য দেখুন চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, স্ক্রলে যাচ্ছে হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে আয়ুর্বেশীর। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়াতে রয়েছে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম। এছাড়াও এই মাসের শেষের দিকে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের ফুল টিম, অর্থাৎ ডাক্তারবাবুরা, পঞ্চকর্মা স্পেশালিস্ট, সবাইকে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় না, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, মালদাতে পেয়ে যাচ্ছেন এবং ত্রিপুরাতেও ওনারা থাকছেন। বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। এছাড়াও আরও একটি অ্যানাউন্সমেন্ট যেটা ডাক্তারবাবু করবেন, আমি তাও একটু বলে দিচ্ছি। এই মাসের শেষের দিকে নতুন চেম্বার খোলা হচ্ছে কোথায় না, আপার আসামের ডিস্ট্রিক্ট কোলাঘাট, জায়গার নাম হচ্ছে সরু পাথর। সেখানে কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের নতুন চেম্বার খোলা হচ্ছে। এটা সত্যি খুব আনন্দের খবর। হ্যাঁ, আমরা আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি বিদ্যুৎ দাস বলছি। কোথা থেকে বলছেন? বেহালা থেকে। বেহালা? হ্যাঁ। আচ্ছা, বয়স কত? বয়স 45। 45। কি সমস্যা? আমার হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে মানে কোনো দুর্ঘটনা দেখলে বা কোনো বেশি আওয়াজ শুনলে আমি অজ্ঞান হয়ে যাই, দাঁত বসে যায়। হ্যাঁ, কোনো কিছু সেন্স থাকে না। শুনতে থাকুন আপনি। আচ্ছা, এবার আপনি এই মনোযোগ দিয়ে টিভি প্রোগ্রামটা একটু দেখুন। আমি আপনার সম্পর্কে কিছু বলে দিই। প্রথম কথা আপনাকে আমি বলে দিই, আগে নিজের পেটটাকে পরিষ্কার করুন, কেন কি মানুষের শরীরের মধ্যে যখন বায়ু বেশি প্রকোপিত হয়ে যায় তখন অনেক কিছুই প্রবলেম করে। আর আপনি বেহালাতে থাকেন, আপনার জন্য সব থেকে কাছের চেম্বার হবে আমাদের ইকবালপুর ইয়া সাউথ সিটি মলের ঠিক অপোজিটে আমাদের মানে কর্পোরেট চেম্বার আছে, সেইখানেও এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, আবার কিছুদিন শিরোধারা নিতে হবে। শিরোধারা আমরা দিই, শিরোধারা যদি আপনি নিয়ে নেন তো আমার মনে হয় কি এই যে আপনার প্রবলেমটা হচ্ছে, তার আগে আপনি যদি এই রোগ সম্পর্কে যদি কোনো চিকিৎসককে দেখিয়ে থাকেন, তাহলে আপনাকে একটাই কথা বলবো, ওই সব রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরেই আমি আপনাকে বলে দেবো কি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি সুস্থ হবে। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকবার বলে দিচ্ছি, চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। এবার ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করি, ডাক্তারবাবু আমি তো বললাম একটু আগে যে এই মাসের শেষের দিকে নতুন চেম্বার কোথায় কোথায় রয়েছে, তাও আপনার মুখ থেকে আপনি যদি একটু বলে দেন যে এই মাসের শেষের দিকে আয়ুর্বেশীর কোথায় আমরা পাবো চেম্বার। এই মাসের শেষের দিকে আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন, বহরমপুর পেয়ে যাচ্ছেন, মালদা পেয়ে যাচ্ছেন, শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন, কুচবিহারও পাচ্ছেন, আপনি আসামে গুয়াহাটিতে তো পাচ্ছেন, তার সঙ্গে আপার আসাম ডিস্ট্রিক্ট গোলাঘাট সরু পাথরেও আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন এবং ত্রিপুরাতে পাচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন তাহলে বেসিক মানে আপনাদের মানে অপেক্ষা করতে হবে না, সঙ্গে সঙ্গে আপনাদের হয়ে যাবে। তো যে বা যারা এত দূর থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, यानी কি বাঁকুড়া থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন বা বহরমপুর থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদেরকে একটাই কথা বলবো, বেশি লেট না করে হেল্পলাইন নম্বরে ফোন করুন। হেল্পলাইনে ফোন করলেই আপনারা জেনে যাবেন কোন তারিখে, কোন দিন, কোন জায়গাতে আপনারা আমাদেরকে পাবেন। যারা এখনো নাম নথিভুক্ত করাননি তারা হেল্পলাইন নাম্বার
সেখানে ফোন করে নামটা নথিভুক্ত করিয়ে নিন। 9903595252 এবং 9903795252। এবং যেহেতু আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টে বিশ্বাসী, সেই জন্য আপনারা যে কোনো রিপোর্ট বা রোগ নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা জানেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে, বলুন। আমার স্কিন সব কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। আচ্ছা, কি নাম? কি নাম আপনার? আমার নাম তপন রায়। আচ্ছা, কত বয়স আপনার? আমার বয়স হলো 59 বছর। 59 বছর। আচ্ছা, এবার বলুন, সমস্যা বলুন। স্কিন কালো হয়ে যাচ্ছে। দেখুন, দ্বিতীয় কথা, আপনি আগে নিজের খাদ্য তালিকাতে দেখুন। 59 বছর। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি আমাদের টিভিতে প্রোগ্রাম দেখুন, ফোনটা রেখে দিন। হ্যাঁ, ফোনটা রেখে দিন, আপনি টিভির সামনে গিয়ে শুনুন। দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, আপনি যে আমাদের বললেন আপনার মানে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, অনেক কিছু কারণের জন্য হতে পারে। যদি আপনার লিভার ভালো যদি না থাকে, খাবার ভালো করে আপনি হজম করছেন না, তাই জন্য আপনার স্কিনের ওপর একটা এফেক্ট আসতে পারে। এর দ্বিতীয়টা হলো নিজের খাদ্য তালিকাতে দেখুন, আপনি যদি অয়েলি স্পাইসি ফুড একটু বেশি খাচ্ছেন, বাইরের খাবারটা একটু বেশি খাচ্ছেন, তো স্কিন যদি ব্লাডের মধ্যে অ্যাসিডের মাত্রা বাড়তে যদি লাগে, অ্যাসিডিক ইন নেচার যদি ব্লাড হয়ে যায়, তখনই দেখবেন স্কিনের ওপরে একটা এফেক্ট আসে। বারাসাত থেকে ফোন করেছেন, হেলা বটতলার কাছেই আমাদের চেম্বার আছে। প্রত্যেক সোমবার আপনি আমাদের সন্ধ্যাবেলা আমাদেরকে পেয়ে যাবেন। হেল্পলাইনে ফোন করলেই ওরা আপনাকে বলে দেবে কি মানে কোন দিন, কোন তারিখ, কোন টাইমের মধ্যে আপনি আমাদেরকে পাবেন বারাসাত। ডাক্তারবাবু, যে সোরাইসিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, তা সোরাইসিস কত ধরনের হয়ে থাকে? দেখুন, আমরা তো আয়ুর্বেদের মধ্যে বাত পিত্ত কফ হিসেবেই আমরা মানে চিন্তা ভাবনা করি। প্রত্যেক মানুষকে এটা জানার দরকার কি সোরাইসিস হয় কেন। বিরুদ্ধ আহার এবং বিরুদ্ধ বিহার। বিরুদ্ধ আহারের মধ্যে কি হলো, আজকে খুব সুন্দর বাড়িতে মানে দুধের খুব ভালো ভালো প্রোডাক্টের রান্না হয়েছে, আবার রাত্রিবেলা মাংসও হয়ে গেছে। পায়েসের সঙ্গে যদি আপনি মাংস খেয়ে নেন, তো এটাকে বলা হয় বিরুদ্ধ আহার। শীতকালে আপনি যদি চলে যান সমুদ্রের ধারে, এটাকে বলা হয় বিরুদ্ধ বিহার। মানে আলটিমেটলি শীতকালে ঠান্ডার জায়গায় গেলে খুব আনন্দ পাবেন, গরমকালে গরম জায়গাতে গেলে খুব আপনি আনন্দ, মানে শরীরটা আনন্দ পাবে। আপনি পাবেন কি পাবেন না জানি না, কিন্তু আপনার শরীরটা প্রচণ্ড আনন্দ পাবে। এই জন্য বিরুদ্ধ আহার বিহার যারাই করেছেন, যারাই দুধ মাছ মাংস ডিম একসঙ্গে, অনেকজনের বাড়িতে তো আমি এটাও দেখেছি দুধ দিয়েও রান্না হয়, মাছ মাংস ডিম, দই দিয়েও রান্না হয়। তো দয়া করে এইটার দিক থেকে একটু আপনারা নিজেকে সরিয়ে রাখুন, কেন কি এটা টোটাল বিরুদ্ধ আহারের অনুসারে। এবার রইল ক প্রকার হয় আপনার সোরাইসিস। তো আমরা এটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছি, বাতজ, পিত্তজ এবং কফজ। বাতজ সোরাইসিসটাকে আপনি কি করে বুঝবেন কি আপনার যে স্কিন ডিজিজটা হয়েছে ওইটা সোরাইসিস কি সোরাইসিস না। সবসময় মনে রাখবেন, সোরাইসিসে আঁশ ছাড়ে, যে জায়গাতে হবে ওইখান থেকে যেমনি মাছের আঁশ হয়, যেমনি আপনারা এটাও জানেন কি সাপ মানে সাপ প্রত্যেক বছরের মধ্যে একবার ওরা খোলসটা ছাড়ে, ঠিক ওইভাবে আপনার চামড়াগুলো মানে পড়তে আরম্ভ করবে, মনে হবে কি ড্যান্ড্রাফ হয়ে গেছে। এর মধ্যে বাতজ সোরাইসিস হলে কি হয়, ওই জায়গাটা শুকনো থাকবে, যেখানে আপনার সোরাইসিস হয়েছে ওই জায়গাটা একদম শুকনো থাকবে, আর ওইখানে হাত ঘষলেই দেখবেন কিছু সাদা সাদা পড়ে যাচ্ছে। পিত্তজ সোরাইসিস হলে কি করে বুঝবেন, দেখবেন ওই চামড়া ছাড়বে কিন্তু ও তো ছাড়বে না, ওই জায়গাটা লাল থাকবে, হাত দিলে ওটাকে আপনার একটু গরম গরম অনুভব করবেন। আর কফজ সোরাইসিসটাকে আপনি কি করে বুঝবেন, ওটা ওই যে জায়গাতে সোরাইসিসটা হয়েছে ওই জায়গাটা চামড়াটা মোটা হয়ে যাবে, আর তখন একটু বেশি ছালটা ছাড়বে। তো এটা হলো কি, আপনারা যদি এই ধরনের আপনাদের স্কিনের মধ্যে হচ্ছে তো বেশি লেট করবেন না, যত তাড়াতাড়ি পারেন। জরুরি নেই আপনাদের মনে হয় কি না এই আয়ুর্বেদের সব চিকিৎসকরা তো এইখানে ট্রিটমেন্ট করে না, আমরা কোথায়, চিন্তা করার দরকার নেই। এখন প্রত্যেক ব্লকের হসপিটালে আয়ুর্বেদ চিকিৎসকরা আছে, তাদেরকে কেউ জেনে নিতে পারে। হ্যাঁ, তারা সারাবে কি সারাতে পারবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি না, কিন্তু হ্যাঁ আয়ুর্বেদ
অনেকবার আমরা পেশেন্টের এবং বাইটগুলোও আপনাদের প্রোগ্রামের চলাকালীনের মাধ্যমেও দেখিয়েছি কি সোরাইসিস পেশেন্টরা আমাদের ওষুধ এবং পঞ্চকর্ম থেরাপি নিয়ে কত সুস্থ আছে। ডাক্তারবাবু, আমরা তো জানি যে যে কোনো ধরনের চামড়ার রোগ, চর্মরোগ ছোঁয়াচে হয়ে থাকে, সোরাইসিস ছোঁয়াচে? একদম না, একদম না। সোরাইসিস আমি আপনাদেরকে বলে দিতে পারি, হতে পারে লোকেরা ভয় পেয়ে যায়, মা কুষ্ঠ ছোঁয়াছুতের হবে, একদম না। আপনার বাড়িতে কেউ যদি কোনো সোরাইসিসের পেশেন্ট যদি থাকে, নিশ্চিন্ত তাকে বেশি আপনারা আদর করুন, তাকে বেশি আপনারা ভালোবাসুন। কেন কি সোরাইসিস একটা এমনি জিনিস কি মানে সোশ্যাল লাইফ থেকে আপনাকে বিহীন করে দেবে। গায়ে হবে, আপনি নিজের শরীর নিজেই দেখতে আপনার ঘৃণা লাগবে। এই জন্য বলবো চিন্তা করার দরকার নেই, এই দিক ওই দিক না দৌড়িয়ে একদম হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করুন। হেল্পলাইন ফোন করেই আপনারা জানতে পারবেন কি আমাদেরকে কোথায় আপনারা পাবেন। সেখানে এসে আপনার নিজের প্রবলেম নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি একদম টাইম বাউন্ড ট্রিটমেন্ট অনুসারে আমরা ট্রিটমেন্ট করি। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন সোরাইসিসের মধ্যে ওষুধের সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আপনাকে নিতেই হবে। যদি সোরাইসিস আপনারা ঠিক না করতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি হাড়ের সঙ্গে ও মিশে যায় তাহলে সেই রোগের নাম হবে সোরাইটিক আর্থারাইটিস। তার কাজই হচ্ছে আপনার প্রত্যেক শরীরের যেখানে হবে, জয়েন্টের দিকে যদি হয় তো জয়েন্টটাকে নষ্ট করে দেয়। মানে সোরাইসিস যদি সেরে না যায়, অনেকে তো ভুলভাল ট্রিটমেন্ট করে, যেটা আপনি বললেন যে মডার্ন সায়েন্স যে অটোইমিউনো স্কিন ডিজিজ বলে হাত তুলে দিয়েছে, যেটা ট্রিটমেন্ট সম্ভব না, কিন্তু আয়ুর্বেদ গ্যারান্টি দিচ্ছে, আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওর গ্যারান্টি দিচ্ছে যে সোরাইসিস সেরে যাবে। একদম দেখুন, মেন কথা আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণনা আছে, সাধ্য আসাধ্য ইয়াপ। সাধ্য মানে আমি দেখেই বলে দেবো কি কতদিন ওষুধ খাবেন, কতদিনের মধ্যে হয়ে গেল। অসাধ্য মানে যদি পুরনো সোরাইটিক আর্থারাইটিস হয়ে গেছে তারপরেও, কেন তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে আপনার হাড়গুলোকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখি। কেন হাড় জয়েন্টগুলো যদি নষ্ট হয়ে যায় তো আপনি কখনো দাঁড়াতে পারবেন। আরো বলবো, কিন্তু তার আগে ফোন আছে। একদমই তাই, একজন বন্ধু আবার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার বয়স কত? কি সমস্যা বলুন? আমার গায়ে চাকা চাকা লাল লাল দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? প্রায় 1 মাস ধরে। 1 মাস ধরে হচ্ছে, বেশ, আপনি শুনতে থাকুন। আপনি এবার টিভির কাছে চলে যান, টিভির থেকেই শুনুন, ফোনটা রেখে। আপনার যে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে ওইটা হতে পারে অ্যালার্জির জন্য, হতে পারে আপনি এটা যেদিন আপনার চাকা চাকা দাগ আপনি দেখবেন তার এটাই ভাববেন তার আগে আপনি কি খেয়েছিলেন। তো যদি ওর মধ্যে আপনার বেগুন যদি থাকে, পুঁই শাক যদি থাকে, কুমড়ো থাকে, ঢেঁড়স থাকে, কচু থাকে, বা ডিম খেয়েছেন, বা কোনো সামুদ্রিক মাছ খেয়েছেন, কোনো বড় মাছ খেয়েছেন, হাইব্রিড টাইপের কোনো মাছ খেয়েছেন, কোনো বা কোনো মানে মাটন খেয়েছেন, তাহলে এটা অ্যালার্জিক্যালি অ্যালার্জি মানে অ্যালার্জিক্যাল আপনার স্কিন আছে। আর যদি অন্য কিছু হয় তার জন্য আপনি তো থাকেন ব্যান্ডেল থেকে যদি খুব আমার মনে হয় কাছাকাছি হবে উত্তরপাড়া, একদম মানে উত্তরপাড়াতে আমাদের নিজস্ব চেম্বার আছে, যেখানে প্রত্যেক আপনারা শুক্রবার দিন আমাদেরকে ওইখানে পাবেনই। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি নিজের নামটা নথিভুক্ত করতে পারেন। একদমই তাই, আমি হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, দেখুন স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশির চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম। এবং এই মাসের শেষের দিকে আয়ুর্বেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ফুল টিম, ডক্টরস, পঞ্চকর্মা স্পেশালিস্ট সবাইকে আপনারা পেয়ে যাবেন এই মাসের শেষের দিকে। কোথায়? বাঁকুড়াতে, মালদায়, ত্রিপুরায়। এছাড়া যে সুখবরটা ডাক্তারবাবু দিলেন আমি আগে দিয়েছি, আরো আরেকবার বলে দিচ্ছি, নতুন চেম্বার ওপেন করা হচ্ছে এই মাসের শেষে। কোথায়? আপার আসামের ডিস্ট্রিক্ট গোলাঘাট, কি জায়গার নাম? সরু পাথর। সেখানে এই মাসের শেষে আয়ুর্বেশির নতুন চেম্বার ওপেন করা হচ্ছে। হ্যাঁ, এবার চলে আসে, একজন বন্ধু চলে এসেছেন ফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন তো? না, আমার মায়ের সম্পর্কে। আচ্ছা আচ্ছা, মায়ের বয়স বলুন কত? মায়ের 55। আচ্ছা, কি সমস্যা, কি হয়েছে বলুন? আমার মায়ের মুখের ভিতরে কেমন একটি মানে যে চোয়ালগুলো আছে না, চোয়ালের
ঠোঁটের যে সাইড গুলো আছে হ্যাঁ। ওখানে না লাল লাল সাদা সাদা মতো একটা ঘা ঘা মতো হয়ে গেছে, কোনো ব্লিডিং হয় না, বাট ঝাল খেলে খুব জ্বালা করে। আপনার মায়ের পেট পরিষ্কার হয় মা? হ্যাঁ। হ্যাঁ, তো এই না হয় না। আর আপনি একটা কাজ করবেন, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মা যখন বাসি মুখে থাকবে মুখের গন্ধটা নেবেন, একটা বিচ্ছিরি গন্ধ পাবেন আপনি। এনে আপনার মায়ের পেটের সমস্যা আছে। আপনি তো হাওড়াতে থাকেন, আমাদের হাওড়াতে বিভিন্ন জায়গাতে চেম্বার আছে, বকুলতলাও আছে, টিকিয়াপাড়াতেও আছে। হেল্পলাইনে ফোন করলে আপনারা জানতে পারবেন। একবার হেল্পলাইনে Actually, এটা না অনেকদিন ধরে হচ্ছে, প্রায় 1.5 বছরের উপর। আর তোমার বাড়ি, 1.5 বছরের উপর। হ্যাঁ অনেক ওষুধ খাচ্ছে বা ঠিক হবে না। মানে কোনো ঠিক দেখুন মেন আমার হচ্ছে- আরে এবার আপনি আমার একটু কথাটা শুনুন, আপনি একটু আমার কথা শুনুন। প্রথম কথা, রোগের যদি মানে রুট কজটা যদি আপনি জেনে যান এই কারণের জন্য মায়ের এই ঘাটা হচ্ছে, তাহলে ওইটা সরিয়ে দিলেই আপনার মা শুকিয়ে মানে ভালো হয়ে যেত। কিন্তু আপনারা যেখানেই দেখাচ্ছেন ওরা খালি ঘা ভেবে একটা কিছু মুখের মধ্যে লাগাবার জন্য দিয়ে দিচ্ছে, ইয়া খুব বেশি হলে আপনাকে ভিটামিন সি খেতে দিচ্ছে। আপনার বাড়ির আশেপাশে যদি পেয়ারাই বললেন না আপনার, হ্যাঁ পেয়ারার যদি কোনো গাছ থাকে, কুচি কুচি পাতা 10-12খানা পাতা আপনি নিজের মাকে ডেলি সকালবেলা চেবাতে দেন। তার আগে বলবো হেল্পলাইন নম্বরটা নোট করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হতে পারে এতদিন ধরে হচ্ছে ভালো হননি, আমাদের থেকে আপনি ভালো হয়ে যাবেন। আমলকি আর পেয়ারা পাতা খেত। ঠিক আছে, আর যখন খেত আবার কোনাকে খেতে বলুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এটাই তো বলবো। যখন একদমই এতদিন তাই। ভালো হয়নি, এতদিন যখন ভালো হয়নি এইটা উনি খেতেন, তারপরেও উনি যদি ভালো হননি, তো ভগবান না করুক কোনো খারাপের দিকে কেসটা যাক, তার আগে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডক্টর বিনোদ সিং আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ডাক্তারবাবুর কথাতেই বলি যে সিমটমসের ট্রিটমেন্ট কিন্তু হয় না, ট্রিটমেন্ট হয় রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টে 1 নম্বরে রয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর। যে রোগের কারণটা যারা একদম গোড়া থেকে ধরতে পারেন তারাই কিন্তু রোগটার প্রতিকার করতে পারেন। আর এই কারণেই কিন্তু আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর এতটাই জনপ্রিয়। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে আরো আরেকবার সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন যদি ভালোভাবে বাঁচতে চান। আসছি, নমস্কার। নমস্কার।